এ কিরকম অনর্থ, এ কিরকম অন্যায় মহাদেব! ওই দুষ্ট দুরাচারী মহিষাসুর আমাদের স্ত্রীদের বন্দী বানিয়েছে, স্বর্গের পবিত্র সিংহাসনে নিজের অধিপত্য স্থাপন করেছে, আমাদের বাহনদেরকে অত্যাচার করেছে, আমাদের দেবতাদের প্রতারিত করেছে। আর আমরা ওকে ছুঁতে পর্যন্ত পারিনি। দুর্ভাগ্যবশত কৈলাসে লুকিয়ে থাকার জন্য সমস্ত দেবতা বিবশ হয়ে উঠেছে মহাদেব। প্রভু, ব্রহ্মদেব বিচার না করেই ওকে বরদান করেছেন, আর তার পরিণামে এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে আমাদের। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে, এ কথা আজ আমরা সকলেই জানি, কিন্তু এর সমাধান কি? প্রভু, যার বরদানে এই সমস্যা উৎপন্ন হয়েছে, সমাধান নিশ্চয়ই ওনার কাছেই থাকবে। মহিষাসুর ওনার তপস্যা করে বরদান প্রাপ্ত হয়েছে, আর দেবরাজ হওয়ার জন্য এর সমাধান তো তোমায় খুঁজতে হবে ইন্দ্রদেব। কিন্তু সমাধান কি বা হতে পারে মহাদেব? না নর, না কিন্নর, না পশু পাখি, আর না কোনো যক্ষদেব, কোনো পুরুষ ওই মহিষাসুরকে বিনাশ করতে পারবে না। এই বরদানই দিয়েছিল ব্রহ্মদেব মহিষাসুরকে। এই আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার উপায় এবার আপনিই বলুন মহাদেব। আতঙ্কের জন্মেই তার বিনাশের সংকেত লুকিয়ে থাকে। ভালো করে ভেবে দেখুন দেবরাজ, মহিষাসুর অবশ্যই অজেয়, কিন্তু অমর নয়। কিন্তু শ্রী গণেশ, তার অজয় হওয়া অমর হওয়ারই সমান। আর শব্দ তো স্পষ্ট, ওর দেওয়া এই বরদান আমি একটু আগে বিস্তারিতভাবে বললাম। নর, কিন্নর, না পশু, না পাখি, না যক্ষ, না দেবতা, কেউ ওর বধ করতে পারবে না। মন দিন আপনি এই শব্দগুলোয়, তাহলে সমাধান আপনি এই শব্দগুলো শুনেই বুঝে যাবেন। কারণ ওই বরদানে নারী শব্দের উল্লেখ কোথাও নেই। পুরুষ মহিষাসুরের বধ করতে পারবে না, কিন্তু সেটা যদি নারী শক্তি হয় তাহলে দেবতা, যক্ষ, কিন্নর, গন্ধর্ব, মনুষ্য, পশু, পক্ষী অথবা যে কোনো অন্য চরাচর জীবের বংশ আমাকে বধ না করতে পারে। স্ত্রী কি শুধুমাত্র এক অবলা নারী, সেই বলহীন নারীর থেকে সুরক্ষার বর চেয়ে আমি কেন করব নিজেকে অপমান ব্রহ্মদেব? আমি সত্যি কিছু বুঝতে পারছি না শ্রী গণেশ। যা প্রথম থেকেই আমি বলতে চাইছি তা আপনারা কেন বুঝতে পারছেন না? আমি কতবার বলতে চেয়েছি সমাধান সমাধান সমাধান। আমরা কি আসলে সমাধান খুঁজছি? একে অপরকে যুদ্ধতে পাঠিয়ে আপনারা সেই সমাধান খোঁজার চেষ্টা করছেন, যা প্রথম থেকেই আপনাদের কাছে স্পষ্ট নয়। মহিষাসুর রূপী সংকটের সমাধান হলো নারী শক্তি। এই মহিষাসুর বধের সমাধান হলো নারী শক্তি, যাকে সমস্ত জগৎ অবলা মনে করে। তার বল, তার সমর্পণ এবং তার নিষ্ঠার থেকে উৎপন্ন শক্তি হলো এর সমাধান। এখনো বুঝতে পারলেন না দেবরাজ মশাই? তাহলে আরো ভালোভাবে বুঝিয়ে বলছি আমি। মহিষাসুরের আতঙ্ক থেকে যে আমাদের মুক্তি দিতে পারে সে হলো মা। কারণ এটা স্পষ্ট যে একজন নারী মহিষাসুরের বধ করতে পারে। এর সাথে এটাও স্পষ্ট যে দেবী রূপে মায়ের শক্তি ওর বধ করতে পারে। দেবী শক্তি অর্থাৎ মাতা পার্বতী। কিন্তু মহাদেব, কিন্তু কি দেবরাজ? পিতাশ্রী মাকে মায়ের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে কৈলাস থেকে দূরে ঠিকই রেখেছে, কিন্তু মায়ের মমতা তো কমে যায়নি দেবরাজ, স্নেহ একই আছে। না দেব গণেশ,
ইন্দ্রদেব এটা বলতে চাননি? আমি তা বুঝতে পারছি সূর্যদেব। এক ছোট্ট ভুলের জন্য পিতা মাকে প্রায়শ্চিত্ত করতে পাঠানোর পরে আপনারা সবাই ওনার অস্তিত্বই ভুলে গেলেন। গণেশ, ক্ষমা করবেন পিতা, কিন্তু আজ আমার মনে যা চলছে তা আমি বলবই। মায়ের প্রয়োজন হলে মা জগৎ জননী, মহাশক্তি, মহাকালীও হতে পারে, কিন্তু আমি স্তব্ধ। এখানে উপস্থিত সবাই সে বিষয়ে জানে যে একমাত্র মাই আছে যে আমাদেরকে মহিষাসুরের থেকে মুক্তি দিতে পারে। আর তাও আপনারা মায়ের নাম নিতে দ্বিধাবোধ করছেন। আপনি বলুন পিতা, সেই নারী কে যার ক্রোধ প্রলয়ঙ্কারী হতে পারে? মা জগৎ জননী, নিজের কর্তব্য সবসময় পালন করেছেন উনি। যখনই ওনার সন্তানরা ওনাকে স্মরণ করেছে, উনি সবসময় তাদের রক্ষা করার জন্য পৌঁছেছে। পিসে মশাই, পিতা, মামাশ্রী আর দেবতারা মহিষাসুরের বধ করার জন্য দেবরাজের বাহন ঐরাবতকে পাঠালেন। সূর্যদেবের দৈব অশ্বদের, বরুণ মশাই, এমনকি নন্দী মশাইকেও পাঠালেন। কিন্তু আপনারা কি একবারও মায়ের ব্যাপারে ভেবেছিলেন? না। কিন্তু কেন আপনারা ভাবেননি? কিন্তু শ্রী গণেশ, মাতা পার্বতী নিজের মূল রূপে কোথায়? উনি তো দেবী কাত্যায়নীর অবতার ধারণ করেছেন। তাহলে মহিষাসুরের বিনাশ কি করে সম্ভব? প্রত্যেক অবতারের একটা উদ্দেশ্য থাকে দেবরাজ। দেবী পার্বতী কাত্যায়নের রূপ এই কারণে ধারণ করেছিলেন যাতে তিনি মহিষাসুরকে বিনাশ করতে পারেন। মহাদেব, যদি দেবী কাত্যায়নী আমাদেরকে ওই অসুরের হাত থেকে রক্ষা করতে পারেন, তাহলে তো আমাদের অবিলম্বে ওনাকে আহ্বান জানানো উচিত। না দেবরাজ, এত সহজেই মা আসবে না। আসবেন না মানে? মাকে আনার জন্যে আপনাদের সকলকে ঋষি কাত্যায়নের আশ্রমে যেতে হবে আর সম্পূর্ণ সম্মানের সাথে মাকে আগমন জানাতে হবে। গণেশ একদমই ঠিক বলছে। এটাই করা উচিত আমাদের, এটাই করা প্রয়োজন। মা, তোমার অবতারের উদ্দেশ্য পূরণ সন্নিকটে। মহিষাসুর বধ হলেই তোমার স্নেহের আলিঙ্গন আর আঁচলের ছায়া প্রাপ্ত করব আমি। আমি হলাম মহিষ, সবার ঈশ। আজ আমার শক্তির সম্মুখে মহাদেব আর বিষ্ণুকেও যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে হয়েছে। এখন পৃথিবী থেকে ত্রিলোক পর্যন্ত চারিদিকে শুধু আমাদেরই রাজত্ব। মা, মা।
মা প্রণাম। माँ की गोद में आए घन हरता पार्वती के मन में उमड़ी ममता माँ की गोद में आए घन মা দেখো কারা এসেছে তোমার সঙ্গে দেখা করতে। প্রণাম মাতা। মা অবশ্যই পিতাকেই খুঁজে বেড়াচ্ছে। আমার পিতাশ্রী ঋষি কাত্যায়ন এখন আশ্রম থেকে একটু বেরিয়েছেন। যদি আপনাদের কোনো কাজ থাকে তাহলে আপনারা পরে আসুন। আমায় ক্ষমা করবেন দেবী কাত্যায়নী, কিন্তু বাস্তবে আমার আপনার সহায়তার প্রয়োজন। আমাদের আপনার সহায়তার প্রয়োজন। মাতা, আপনার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার থেকে, কিন্তু আমাদের জন্য জগৎ জননী আদিশক্তি সর্বদা আপনিই থাকবেন, আর এই সংকট থেকে কেবল আপনি আমাদের মুক্ত করতে পারেন মাতা। মা তুমি আমায় বলেছিলে যে তোমার এই দেবী কাত্যায়নীর অবতার নেওয়ার এক বড় উদ্দেশ্য লুকিয়ে আছে। মা এখন সেই সময় খুবই কাছে। মা এক অত্যন্ত শক্তিশালী অসুর মহিষাসুর সমগ্র জগৎ সংসারকে আতঙ্কে ভরিয়ে দিয়েছে, আর উনি ব্রহ্মদেবের থেকে বরদান পেয়েছেন যে দেবতা, যক্ষ, কিন্নর, গন্ধর্ব, মনুষ্য, পশু, পক্ষী অথবা যে কোনো অন্য চরাচর জীবের বংশ আমাকে বধ না করতে পারে। ওর বধ একমাত্র নারী শক্তির হাতেই হতে পারে মা, আর সেই নারী শক্তি আর কেউ নয় বরং তুমি। শীঘ্রই নিজের এই কর্তব্য পূরণ করে আমাদের কাছে ফিরে এসো না মা। অনুরোধ করি মা কাত্যায়নী, বিনয় শুনুন দুষ্ট সংহারিণী, তুমি মাতা জগৎ জননী, রক্ষা করো তুমি এই পুরো ধরণী, তুমি মমতা অশ্রুধারা, জগৎ যে অসহায় তোমায় ছাড়া, যে উদ্দেশ্যে তোমার এ অবতার তা পূর্ণ করো বিনয় সকল দেবতার। উমা স্বরূপিণী হে কাত্যায়নী, নারীদের সম্মান বাঁচাও হে জননী, অনুরোধ করি মা কাত্যায়নী, বিনয় শুনুন হে দুষ্ট সংহারিণী। আমরা মাতাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছি, কিন্তু মাতা আমাদের নিবেদন স্বীকার করছেন না কেন? আমি জানি মা, তুমি কার জন্য এত কষ্ট পাচ্ছ আর কার আগমনেরই বা অপেক্ষা করছো। উমা,
প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত। তোমায় আমাকে আর পুত্র গণেশকে ছেড়ে যেতে হবে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। উমা, সমস্ত দেবতাদের, আমাদের ত্রিদেবের, সমস্ত জগতের আজ তোমাকেই প্রয়োজন। একমাত্র তুমিই মহিষাসুরকে হত্যা করতে পারো। এই মুহূর্তে কে দাঁড়িয়ে আছেন? আমার স্বামী নাকি দেবাদিদেব মহাদেব? কে জানাচ্ছে এই অনুরোধ? আমার স্বামী যে নিজের স্ত্রীর সাথে দেখা করতে এসেছেন, নাকি মহাদেব যিনি দেবতাদের এবং জগতের রক্ষার্থে আমার কাছে এসেছেন? মহাদেব। সংসারের কল্যাণের জন্য আমি মহাদেব তোমায় অনুরোধ করছি যে দেবী কাত্যায়নী, তুমি মহিষাসুরকে বধ করো। জগতের পিতা মহাদেবের অনুরোধ তো আদেশই। সেই আদেশ আমি অমান্য করি কি করে? ॐ
देवी कात्यायन नमः चंद्रहासोज्ज्वलकरा शार्दूल মাতা রাজি হয়েছেন। এবার স্বর্গলোক থেকে সংকট সরে যাবে। এবার সমগ্র জগৎ মহিষাসুরের আতঙ্ক থেকে মুক্তি পাবে। যাও, সর্বপ্রথমে ওই গজমুখ বালকের কৈলাসে যাও, আর যে নারীদের ওই গজমুখ বালক এখান থেকে নিয়ে গেছে হরণ করে তাদের আমার সম্মুখে উপস্থিত করো, যাতে ভবিষ্যতে অন্য কারোর মস্তিষ্কে মহিষাসুরকে ঔদ্ধত্য দেখানোর চিন্তাও মনে স্থান না পায়। আমি হলাম মহিষ, সবার ঈশ। আছে কারোর সামর্থ্য যে আমাকে আটকাতে পারবে? তাহলে সেই সময় চলেই এলো যখন জগৎজননী মাতা নিজের হাতে দুষ্ট মহিষাসুরের বধ করবে। যে নিজের স্বার্থের থেকে নিজের কর্তব্যকে বেশি গুরুত্ব দেয় তাকেই মহান বলা হয়।